ওয়েলকাম টু সাকসেস সাবমিট চ্যানেলে সবাইকে স্বাগত। এই সাকসেস সাবমিট চ্যানেলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকার সব রকম এক্সামের প্রিপারেশন করানো হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল, এমটিএস, সিএইচএস লেভেল থেকে শুরু করে রেলের এএলপি, এনটিপিসি, গ্রুপ ডি এবং রাজ্য সরকারের সব রকম এক্সাম, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ, ফুডের এসআই, সব রকম স্টেট গভর্নমেন্টের এক্সামের প্রিপারেশন করানো হয়। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব, শেয়ার করো, লাইক করো। আজকের ক্লাস শুরু করা যাক তাহলে। চলো বন্ধুরা, আজকে কিন্তু বন্ধুরা আমি সিজিএল এবং ক্লার্কশিপ বা এনটিপিসিতে যেই টপিকটা সব থেকে বেশি আসে সেটা হলো মিনারেলস। মানে মিনারেলস, কোন স্টেট মিনারেলস উৎপাদনে কত নম্বর স্থানে বা রিজার্ভে কত নম্বর স্থানে, সব থেকে ইম্পর্টেন্ট। দেখবে একটা না একটা প্রশ্ন আসেই। সেই টপিক নিয়ে আমি আজকে চলে এসেছি। এখানে মোটামুটি তোমাদের দেখো 19খানা মিনারেলস, বা যেটা হলো মানে ধাতব মিনারেলস হোক বা অধাতব মিনারেলস হোক বা এনার্জি প্রডিউস মিনারেলস হোক, সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তা আজকে আর বেশি না বলে শুরু করি। দেখো আমি এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ, পিডিএফটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আমি কমেন্টসে আমার ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে জয়েন করলে পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তা প্রথমেই বলি, মিনারেল এই আমাদের ভারতে কোন স্টেট মিনারেলস উৎপাদনে কত নম্বর স্থানে বা মিনারেলস কত উৎপন্ন হচ্ছে সেটা কে বা কোন সংস্থা প্রথম, মানে কে এটা রিলিজ করে সরি, এটা কিন্তু রিলিজ করে কি ইন্ডিয়ান ব্যুরো অফ মাইন্স, ওকে। দেখছো, এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়। যে এই ডিপার্টমেন্ট কী করে, ডিপার্টমেন্টটা কিন্তু কোন স্টেটে কত মিনারেলস আছে এগুলো ইসে করে। এটা তো জাস্ট ইনফরমেশনের জন্য দিলে ওটা পরীক্ষা আসতেই পারে, ঠিক আছে। আমাদের প্রথম যেটা খুব ইম্পর্ট্যান্ট মিনারেলস, সেটা আয়রন। জানো, আয়রনকে কিন্তু সভ্যতার মানে কাঠামো বলা হয়, মানে কোনো সভ্যতার ইসে করার জন্য পরিকাঠামোটা। তা আয়রন উৎপাদনে প্রথম স্টেট উড়িষ্যা এবং রিজার্ভেশনে উড়িষ্যা। হ্যাঁ, কী করবে না, দেখো উড়িষ্যা মানে উড়িষ্যা থেকে বলছে উড়তে পাওয়ার মতো। তা উড়তে গেলে তোমার তো ডানা লাগবে। তা ডানাটা একটু শক্তপোক্ত হওয়ার জন্য লোহা দিয়ে তৈরি করতে হবে। তাহলে লোহা কিন্তু উৎপাদনে প্রথম স্টেট হলো উড়িষ্যা এবং কি রিজার্ভেশনে উড়িষ্যা। কিন্তু আয়রন উৎপাদনে আমাদের ভারত কিন্তু ইন্ডিয়া কিন্তু ফোর্থ পজিশনে আছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে অস্ট্রেলিয়া। এইটা আমি তোমাদের পিডিএফ দিতে ভুলে গেলাম। ফার্স্ট পজিশনে অস্ট্রেলিয়া আছে আয়রন উৎপাদনে, আর ফোর্থ পজিশনে ভারত আছে, ঠিক আছে। এইটা আমি পিডিএফটা এর মধ্যে এটা ইনক্লুড করতে ভুলে গেছি, সরি। এটা তোমরা একটুখানি, মানে আমি বলছি এটা লিখে নাও। দেখো এখানে মেন যেটা, এখানে আয়রনের কিন্তু অনেকগুলো মাইন্স আছে, মানে কোথায় কোথা থেকে আয়রন উৎপন্ন হয় সেটা আছে। সেগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি বলবো। দেখো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বাইলাডিলা মাইন্স, যেটা ছত্তিশগড়ে, এবং সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে সব থেকে বেশি পরিমাণ আয়রন উৎপাদন হয় সেটা হলো ডাল্লি রাজা, যেটাও ছত্তিশগড়, এছাড়া কেন্দ্রে মুখ আছে। হ্যাঁ, বাদাম পাহাড়, হ্যাঁ উড়িষ্যার বাদাম পাহাড় আছে এখানে দেখতে পাচ্ছ। হ্যাঁ, বারাবিল আছে, বারাবিল ভ্যালি, যেটা উড়িষ্যার, এখান থেকে প্রচুর পরিমাণ আয়রন উৎপন্ন হয়, ঠিক আছে। আর উড়িষ্যার আরেকটা আছে ময়ূরভঞ্জ জেলা, সেখান থেকে প্রচুর আয়রন উৎপন্ন হয়, ঠিক আছে। পরেরটা হলো ম্যাঙ্গানিজ। দেখো ম্যাঙ্গানিজও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইম্পর্টেন্ট একটা মিনারেলস, যেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, যেটা প্রোডাকশানে মধ্যপ্রদেশ। দেখো কী করে মনে রাখবে, ম্যাঙ্গানিজের এম, মধ্যপ্রদেশের এম, এবং এখানে সেকেন্ডটা মনে রাখতে পারো, সেকেন্ড আমি দিয়ে দিচ্ছি। দেখো সেকেন্ডটা মহারাষ্ট্র, কিন্তু রিজার্ভেশনে উড়িষ্যা,
এই ম্যাঙ্গানিজে কিন্তু ভারত কিন্তু থার্ড পজিশনে, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারত থার্ড পজিশনে, ঠিক আছে। ইন্ডিয়া কি ম্যাঙ্গানিজ উৎপাদনে থার্ড পজিশনে। তাহলে বলতো ফার্স্টকে, ফার্স্ট হলো সাউথ আফ্রিকা। ঠিক আছে, সাউথ আফ্রিকা মনে থাকবে যাতে। এবং ম্যাঙ্গানিজ কিন্তু মহারাষ্ট্রের নাগপুর জেলায় খুব ভালো উৎপন্ন হয়। এছাড়া তুমি এখানে দেখতে পাচ্ছ উড়িষ্যা আছে, উড়িষ্যার দেখো হচ্ছে যে কন্ডোলাইট ডিপোজিট যেখানে, সেখানে খুব ভালো উৎপন্ন হয় ম্যাঙ্গানিজ, ঠিক আছে। ঠিক আছে, আর ম্যাঙ্গানিজের আর সম্ভবত ইম্পর্টেন্ট তো আমি আর কিছু দেখছি না। ম্যাঙ্গানিজের ইম্পর্টেন্ট আর কিছু না, আর কিছু নেই। কিন্তু মধ্যপ্রদেশের যেখানে ভালো উৎপাদন হয় সেটা আমি বলে দিন। মধ্যপ্রদেশ হলো বালাঘাট, বালাঘাট, হ্যাঁ, অথবা বালাঘাট আছে, এবং জব্বলপুর নামটা সবাই শুনেছে রেলের ফর্ম ফিল আপের সময়, জব্বলপুর, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ম্যাঙ্গানিজ উৎপাদন, ম্যাঙ্গানিজ ভারত তাহলে থার্ড পজিশনে, আর ফার্স্টকে সাউথ আফ্রিকা। আচ্ছা, নিকেল, দেখো লোহার সঙ্গে নিকেল একটা ব্যাপার থাকে। তাহলে লোহা যদি উড়িষ্যা হয় তাহলে নিকেলও উড়িষ্যা, কিন্তু রিজার্ভেশনে উড়িষ্যা। কিন্তু নিকেল উৎপাদনে, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ, যেখান থেকে ভালো উৎপন্ন হয় মাইন্সগুলোর মধ্যে, হ্যাঁ, সুকিন্দ্রা ভ্যালি, আমি কিন্তু দেখো এগুলো দিয়ে রেখেছি তোমাদের সুবিধার জন্যই, কিন্তু আমি দিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা কিন্তু এইগুলো যদি দেখো খুব ভালো হয়, তোমরা কিন্তু এগুলো দেখে রাখবে, সুকিন্দ্রা ভ্যালি। হ্যাঁ, এটা যদি দেখো তোমাদের কিন্তু উপকার হবে। আর একটা সিংভূম রিজিয়ন, ঝাড়খণ্ডের সিংভূম রিজিয়নও কিন্তু খুব ভালো নিকেল উৎপন্ন হয়। হ্যাঁ, তোমাদের এই মাইন্সগুলো দিয়ে দিচ্ছি। এবার দেখো তোমার এইটা বলে, এটা কি বললাম, নিকেলটা অত ইম্পর্টেন্ট না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভারতের পজিশন বলে দিচ্ছি। হ্যাঁ, সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে। নিকেলে যদি বলতে চাও, নিকেলে তাও বলে দিতে পারি। নিকেলে কিন্তু, হ্যাঁ, নিকেল উৎপাদন রিজার্ভেশনে ইন্দোনেশিয়া কিন্তু ফার্স্ট, তাও বলে দিলাম, যাও। এটা অত ইম্পর্টেন্ট না, এটা শুধু মনে রাখলেই হবে। ইন্দোনেশিয়া কিন্তু ফার্স্ট নিকেল উৎপাদনে এবং রিজার্ভেশনে, ঠিক আছে। এবার নিকেল হয়ে গেল। নিকেলের পরে কি যাওয়া যায়? নিকেলের পরে, আচ্ছা, বক্সাইট কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, বক্সাইট থেকে জানো, আমাদের বক্সাইট কার আকরিক? বক্সাইট অ্যালুমিনিয়ামের আকরিক। তা বক্সাইট যদি অ্যালুমিনিয়ামের আকরিক হয়, তা অ্যালুমিনিয়াম কী কাজে লাগে? অ্যালুমিনিয়াম কিন্তু এরোপ্লেন তৈরিতে কাজে লাগে। তাহলে যদি এরোপ্লেন তৈরি, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তো জানতেই হবে বক্সাইটটা। সরি, দেখো বক্সাইট উৎপাদনে মনে রাখবে, বক্সাইট উৎপাদন উড়িষ্যা। দেখো উড়িষ্যার ওই একটু আগে বলে, উড়িষ্যা থেকে ওড়ার ব্যাপার থাকে। উড়তে গেলে প্লেন লাগে, তাহলে উড়তে গেলে যদি প্লেন লাগে, তাহলে প্লেন কী থেকে তৈরি হয়? অ্যালুমিনিয়াম থেকে। অ্যালুমিনিয়াম কোথা থেকে? তাহলে অ্যালুমিনিয়াম যদি ওখান থেকে তৈরি, তাহলে অ্যালুমিনিয়াম উড়িষ্যা। উড়ি মানে প্লেন, আর এখান থেকে উড়িষ্যা, এটা মনে থাকবে, উড়িষ্যা। কিন্তু যদি এই অ্যালুমিনিয়াম যদি রিজার্ভেশন বলো, হ্যাঁ, ওটা কিন্তু জুনাগড়, এটা হলো গুজরাটের জুনাগড়, কিন্তু রিজার্ভেশনে কিন্তু মানে অ্যালুমিনিয়াম রিজার্ভেশনে কিন্তু ও একটা স্থান, মানে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। অ্যালুমিনিয়াম না, বক্সাইট, হ্যাঁ, ঠিক আছে। আর অ্যালুমিনিয়ামে কিন্তু একটু আগে বললাম, এটা তোমায় আমি রিকলও করে দিচ্ছি, ভারত কিন্তু লোহা উৎপাদনে ফোর্থ, কিন্তু অ্যালুমিনিয়াম উৎপাদনে সেকেন্ড। কিন্তু এই দুটোতেই ফার্স্টকে অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া কিন্তু লোহা ও অ্যালুমিনিয়াম, মনে রাখবো। অস্ট্রেলিয়ার যে টিম, খুব শক্তিশালী টিম, ওকে হারানো, মানে ক্রিকেটে দেখেছো ওকে হারানো খুব কঠিন। তাহলে অ্যালুমিনিয়াম লোহা দুটোই শক্তিশালী, ওদের একদম ফার্স্ট ওটায়, ঠিক আছে। আর ভারত কি ফোর্থ আর সেকেন্ড, এটা কী করে মনে রাখবে? ভারত কিন্তু এবার ওয়ার্ল্ড কাপে সেকেন্ড হয়েছে, মানে অস্ট্রেলিয়া জিতেছে, অস্ট্রেলিয়া উইনার হয়েছে, আর ভারত রানার্স হয়েছে। তাহলে কি, তাহলে অ্যালুমিনিয়াম উৎপাদনের সেকেন্ড, আর ফোর্থটা ওটা মনে রাখতে হবে, সেকেন্ড হলে ফোর্থ, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। অ্যালুমিনিয়াম উৎপাদন কিন্তু সেকেন্ড। এরকম করে আমি কিন্তু তোমার ট্রিকও বলে দিচ্ছি। হ্যাঁ, আমি জানি না তোমাদের কীরকম লাগছে, ট্রিকটা বলেছি তোমাদের মনে রাখার জন্য। হ্যাঁ, আমি চাইছি তোমরা যাতে আরও উপকৃত হও। হ্যাঁ, আবার কী বলো, আমার চ্যানেলটা প্লিজ পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে, খুবই উপকার হবে। হ্যাঁ, ভিডিওটা পুরো দেখো, তোমরা উপকার হবে, এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। তাহলে আমি বক্সাইটটা বলে দিলাম।
বক্সাইটটা বলে দিলাম, বক্সাইট উৎপাদনে বক্সাইটের এখানে দেখো, এখানে ইস্যু দিয়ে দিয়েছি কোন কোন মাইন্সগুলো, ঠিক আছে। কোরাপুট, উড়িষ্যার কোরাপুট কিন্তু খুব ইম্পর্টেন্ট মাইন, উড়িষ্যার কোরাপুট খুব ইম্পর্টেন্ট মাইন্ড। আর উড়িষ্যা আট আছে কালাহান্ডিটাও খুব ইম্পর্টেন্ট মাইন উড়িষ্যার। এবার আমি এটা হয়ে গেল। এবার কপার, কপার মানে কি, দেখ এটাও মনে রাখবার কি, কপার মানে তামা, তয়াকার মা, তা আছে মানে আবার মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর মনে রাখবে সেকেন্ড, তোমরা সবাই জানো রাজস্থানের খেত্রি মাইন্স খুব উল্লেখযোগ্য, তাহলে নিশ্চয়ই রাজস্থান সেকেন্ড হবে, কিন্তু রিজার্ভেশনে কিন্তু রাজস্থান প্রথম। তাহলে কি তামার থেকে মনে রাখবে যেটা ফার্স্ট হচ্ছে কি মধ্যপ্রদেশ, কিন্তু রিজার্ভেশনে সবাই জানো খেত্রি মাইন্সের নাম সবাই জানো, খেত্রি মাইন্স কোথায়, রাজস্থান কিন্তু রিজার্ভেশনের সেকেন্ড, ঠিক আছে। এইবার হ্যাঁ, কিন্তু এইখানে বলি, একটু আগে বললাম, এটা আমি সব রিকল করে দেবো, যে তামা উৎপাদনে কিন্তু ফার্স্ট কিন্তু চিলি। হ্যাঁ, দেখো চিলি মানে ঠিক ওই চিলি মানে ঠিক ওই চিলি চিকেনে যে চিলি মানে লঙ্কা বোঝাচ্ছে, তা লঙ্কা একটা লাল হয়, আর লঙ্কা যদি লাল হয়, হ্যাঁ লঙ্কা লাল, তাহলে কি আর তামার রঙটা একটু লালচে বাদামি, তাহলে ওখান থেকে মনে রাখতে হবে চিলি কিন্তু ফার্স্ট, ঠিক আছে। চিলি কিন্তু আমাদের এই কপার উৎপাদনে প্রথম র্যাঙ্ক করেছে। ভারতের র্যাঙ্ক বলে দিতে হবে, ভারতের র্যাঙ্ক 8, ভারতের র্যাঙ্ক কত বললাম 8। তাহলে আমি আরেকবার একটু রিকল করে দিই, আমি একটু আগে বললাম যে কী বললাম একটু আগে, প্রথম আয়রন বলেছি, আয়রন উৎপাদনে ভারত সেকেন্ড, আর ফার্স্টকে বলেছি ফার্স্ট অস্ট্রেলিয়া, ঠিক আছে, অস্ট্রেলিয়া। তারপরে লোহার পর কী বলেছি, আমি যেগুলো মনে বলছি, লোহার পর কপার বলেছি, তাহলে কপারে 8, আর ফার্স্টকে চিলি, চিলি। আর কি হচ্ছে বক্সাইট বলেছি, আবার কিছু বক্সাইট মানে অ্যালুমিনিয়ামে কিন্তু ভারত সেকেন্ড, আর আবার ফার্স্টকে অস্ট্রেলিয়া। ম্যাঙ্গানিজ বলেছি, ভারত কিন্তু ভারত কত, ভারত থার্ড বলেছি, ভারত থার্ড, আর সাউথ আফ্রিকা কিন্তু ফার্স্ট। এইটার ট্রিকটা ঠিক আমি ভেবে নিই কী হবে, ম্যাঙ্গানিজের সঙ্গে কী করে মনে রাখা যায়, আমি পরে তোমাদের অবশ্যই আমি চিন্তা করে অবশ্যই যদি মনে পড়ে আমি একটা ট্রিক বানিয়ে বলে দেবো তোমাদের। দেখো যেগুলো রিকল করে দিলাম, নিকেলে বলেছি ইন্দোনেশিয়া। হ্যাঁ, দেখো নিকেল মানে কি, মানে আমাদের যেরকম শরীরের ভেতরে চামড়া যদি উঠে যায় তখন বলি নিকেল বেরিয়ে গেছে, তাহলে ইন্দো মানে ভেতর, তাহলে মনে হবে নিকেল কোথায় পাওয়া যায়, ইন্দোনেশিয়া ফার্স্ট, এরকম করে মনে রাখবে, ঠিক আছে। দেখো এরকম করে ট্রিক করে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি বারবার। আচ্ছা, তামা হয়ে গেল, তামা খেত্রি মাইন্স খুব ইম্পর্টেন্ট খেত্রি মাইন্স। আচ্ছা, গোল্ড তো তোমরা সবাই জানো, কেজিএফ বই সবাই দেখেছো। হ্যাঁ, কেজিএফ বই যদি সবাই দেখে থাকো তাহলে গোল্ড মাইনে সবাই মনে রাখবে কোলার গোল্ড মাইন, যে কোলার গোল্ড মাইনকে মানে করেই কিন্তু আমাদের কেজিএফ বই তৈরি হয়েছে। কোলার এবং হুট্টি এই দুটো কিন্তু কর্ণাটকে আছে, কোলার হুট্টি দুটোই কর্ণাটকে আছে। এই গোল্ড উৎপাদন কিন্তু কর্ণাটক প্রথম, কিন্তু রিজার্ভেশনে কিন্তু বিহার, আমাদের পাশের রাজ্য বিহার কিন্তু সেকেন্ড রিজার্ভেশনে, আর কর্ণাটক কিন্তু প্রথম, ঠিক আছে, মনে রাখবে। এছাড়া কিছু পরিমাণ লোহা অন্ধ্রপ্রদেশেও পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশে কিছু পরিমাণ লোহা পাওয়া যায়। এবার তারা বলছে, এতক্ষণ বলছে তাহলে গোল্ড উৎপাদনে ভারত কততম। হ্যাঁ, গোল্ড উৎপাদনে কিন্তু ভারত অনেকটাই পিছিয়ে, গোল্ড উৎপাদনে ভারত প্রায় 49। হ্যাঁ, গোল্ড উৎপাদনে ভারত 49, আর ফার্স্টকে চায়না। কিন্তু ভারত কিন্তু সোনা বেশি এক্সপোর্ট করে সুইজারল্যান্ড থেকে। হ্যাঁ, সুইজারল্যান্ড থেকে ভারত কিন্তু সোনা সব থেকে বেশি এক্সপোর্ট করে। হ্যাঁ, সোনা কিন্তু সব থেকে বেশি কনজিউম করে ভারত, ঠিক আছে, আর প্রোডাকশান করে কিন্তু চায়না ফার্স্ট, 49 হলো প্রোডাকশানে 49। দেখো ভাবো, ভারত প্রোডাকশানে 49 কিন্তু কনজিউম করে ভারত ফার্স্ট, প্রথম। যদি সারা বিশ্বের মধ্যে প্রথম মানে ফার্স্ট কনজিউমার দেশ হলো ভারত, মানে উৎপাদনে এত কম কিন্তু চাহিদা এত বেশি, এর জন্য সোনার দাম আমাদের ভারতে এত বেশি। আর ফার্স্ট হলো চায়না, এটা যাতে মনে থাকে সবার। সুইজারল্যান্ড থেকে সব থেকে বেশি এক্সপোর্ট করে সোনা।
সিলভার, দেখো সিলভারটা কি, সিলভারটা মনে রাখবে, সিলভার এই মাইন্ডসটা সবথেকে, হ্যাঁ, জারোয়ার মাইন্ড, হ্যাঁ, এইটা সবথেকে বড়। দেখো সিলভার মানে রাজস্থান কি রাজা, রাজস্থান থেকে রাজারা কী করলো, সোনা মানিয়ে, সোনা আর হলো ওই কী হলো, সোনা আর হলো ওই কী বলবো ওটাকে, তা ইসে কি সোনা চাঁদি বলতো না, সোনা চাঁদিতে মোড়া থাকতো রাজারা। তাহলে দেখো সোনা তো হয়ে গেল, তা চাঁদি মানে কি, চাঁদি মানে রূপো। তাহলে রূপো কোথায় বেশি পাওয়া যাবে, রাজস্থানেও বেশি পাওয়া যাবে, এবং রিজার্ভেশনও রাজস্থানে বেশি রূপো, ঠিক আছে, এটা মনে থাকবে। এবং যেখানে সোনা পাওয়া যায় সেখানে অল্প পরিমাণ রূপোও পাওয়া যায়, কোলার মাইন থেকে কিন্তু রূপোও পাওয়া যায়। হ্যাঁ, তাহলে বললাম আমরা রাজস্থান মানে রাজারা কি, রাজারা হলো সোনা চাঁদিতে ঘোরা থাকতো। চাঁদি মানে কি, চাঁদি মানে হলো রূপো। তাহলে বুঝে গেলে। এইবার যেটা বলি, এই রূপোর রিজার্ভেশনে এটা একটু আলাদা আছে। হ্যাঁ, রূপোরটা দরকার নেই, রূপো মানে ভারতের স্থান কত রূপো উৎপাদনে সেটা দরকার নেই। কিন্তু রূপো কিন্তু রিজার্ভেশনে পেরু হলো, এটা পি হবে, হ্যাঁ পেরু, এটা আমি মানে দিলে ভালো। রিজার্ভেশনে পেরু কিন্তু ফার্স্ট। কিন্তু যদি বলে রূপো উৎপাদনে মেক্সিকো কিন্তু, হ্যাঁ মেক্সিকো কিন্তু মেক্সিকো কিন্তু ফার্স্ট হলো প্রোডাকশানে। হ্যাঁ, মেক্সিকো প্রোডাকশানে ফার্স্ট, আর রিজার্ভেশনে কিন্তু কে ফার্স্ট, পেরু, মনে থাকবে পেরু কিন্তু ফার্স্ট। আচ্ছা গোল্ডেরটা বলিন না, গোল্ডের হলো আমি বলছি উৎপাদনটা বলে দিচ্ছি, গোল্ডের কিন্তু রিজার্ভেশনে ফার্স্ট, গোল্ডের কিন্তু রিজার্ভেশনে মানে গোল্ড রিজার্ভ কোথায় বেশি, গোল্ড রিজার্ভ সত্যি বেশি ইউএসএ কিন্তু গোল্ড রিজার্ভ করে রেখেছে, আর চায়না গোল্ড প্রোডাকশানে ফার্স্ট, ঠিক আছে। কিন্তু তোমাদের রিজার্ভেশনটা না মনে রাখলেও হবে, কিন্তু প্রোডাকশানটা মনে রাখবে। তাহলে সিলভার প্রোডাকশানে ফার্স্টকে, সিলভার প্রোডাকশানে ফার্স্ট কিন্তু মেক্সিকো। আচ্ছা তাহলে সিলভার হয়ে গেল, পরেরটা যাওয়া যাক। দেখো পরেরটা কী বলেছে, লেড। হ্যাঁ, লেডটা অত ইম্পর্টেন্ট না, লেডটা তুমি শুধু মনে রাখলেই হবে। এই মাইন্সটা মনে রাখবে, মাইনটা ইম্পর্টেন্ট। আর রাজস্থান লেডও মনে রাখবে। একটা জিনিস মনে রাখবে, সাধারণত অধাতু, যেগুলো অধাতু মিনারেলস সেগুলো সাধারণত রাজস্থানে ফার্স্ট হয়। খুব কিছুটা ব্যতিক্রম আছে, কিন্তু রাজস্থানে ফার্স্ট হয়, ঠিক আছে। টিনটা খুব ইম্পর্টেন্ট, আমি বলি টিনটা কিন্তু অনেকবার পরীক্ষা এসে, টিন উৎপাদন কিন্তু ছত্তিশগড় ফার্স্ট, ছত্তিশগড় অন লিস্টে যেখানে টিন উৎপন্ন হয়, ঠিক আছে। আর দান্তোয়ারা হলো এর হলো মাইন্স, এটা মনে রাখবে, টিন ছত্তিশগড়ই একমাত্র। আর এখানে দেখো আর কিছু মনে নেই, ছত্তিশগড়টা মনে রাখলে হবে, এখানে কোনো সিকোয়েন্স নেই। আচ্ছা লাইমস্টোনের সংকেত কি, CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট। এই লাইমস্টোন উৎপাদনে ফার্স্টকে, লাইমস্টোন উৎপাদনে আমি বলেছি যেগুলো অধাতু, দেখো রাজস্থান ফার্স্ট। এবার বলি এটা একটু মনে রাখবে, রিজার্ভেশনে অন্ধ্রপ্রদেশ কিন্তু ফার্স্ট, অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, উৎপাদনে কিন্তু রাজস্থান ফার্স্ট, আর সেকেন্ডকে মধ্যপ্রদেশ। হ্যাঁ, জব্বলপুরে দেখো, জব্বলপুরটা বলে, জব্বলপুর কিন্তু লাইমস্টোন উৎপাদনে ভালো একটা মাইন্স, এটা একটু মনে রাখলে হবে। এগুলোতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সব বলবো। দেখো এইখানে ভারতের স্থান দরকার নেই লাইমস্টোনের ক্ষেত্রে। হ্যাঁ, এবার যেটা বলি যে মাইকা কিন্তু মাইকা উৎপাদনে ভারত কততম সেটা তো বলবোই আগে। হ্যাঁ, কিন্তু যেটাকে মাইকা উৎপাদনে কিন্তু ফার্স্ট হলো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ কিন্তু মাইকা উৎপাদনে প্রথম। আর এখানে এটা দিইনি, এখানে রিজার্ভেশনে কিন্তু ফার্স্ট হলো রাজস্থান, এটা দিতে লিখতে ভুলে গেছি। হ্যাঁ, রাজস্থান কিন্তু রিজার্ভেশনে ফার্স্ট। হ্যাঁ, আর মাইকার সবথেকে মানে পৃথিবীর মধ্যে সবথেকে বড় মাইন, কিন্তু হলো আমাদের জানো কি, হাজারিবাগ জেলা কোডারমা। এই যে কোডারমা হাজারিবাগ, রাজস্থানের হাজারিবাগ জেলা কোডারমা, ঠিক আছে। এবং মাইকা কিন্তু সাধারণত দু ধরনের হয়। হ্যাঁ, মাইকা দু ধরনের হয়, একটা হলো শ্বেত মাইকা বা হোয়াইট মাইকা, ঠিক আছে, একটা হোয়াইট মাইকা। আর একটা ঠিক একটুখানি এই হোয়াইট মাইকার মধ্যে কি পটাশিয়াম থাকে। আর একটা আছে একটু সবুজ মাইকা, যেটা গ্রিন মাইকা, এটা মনে রাখবে। হ্যাঁ, গ্রিন মাইকা, ঠিক আছে। আর ভারত কিন্তু মাইকা উৎপাদনে নাইন্থ। এবার বলো তাহলে ফার্স্টকে, সেই মাইকা উৎপাদনে ফার্স্ট হলো চায়না, ঠিক আছে। মাইকা উৎপাদনে ফার্স্ট কিন্তু চায়না,
মাইকার এই দু ধরনের ইসে দেখা যায়, বলে দিলাম। অন্ধ্রপ্রদেশ ফার্স্ট, আর রিজার্ভেশনে ফার্স্টকে রাজস্থান। আর এখানে দেখো বলে দিয়েছি মাইকা উৎপাদনের সেকেন্ডও বলে দিয়েছি, ঠিক আছে। মাইকা হয়ে গেল। এবার ডলোমাইট, হ্যাঁ ডলোমাইট দেখো, মনে রাখবে ডলোমাইট, ধরো কেউ তোমাকে খুব মেরেছে, তো ব্যথা হলে কি ডলবে তো তুমি, তাহলে তোমাকে ধরো 36 বার মেরেছে, মানে 36 হলো ফার্স্ট, 36 মেরেছে, 36 ফার্স্ট, এবং 36 রিজার্ভেশনও ফার্স্ট, ঠিক আছে। এটা মনে রাখলে হবে 36। আচ্ছা, আমি আবারও বলেছিলাম যে যেগুলো একটু অধাতু পদার্থ, অ্যাডভেস্টার তুমি ধরো বাড়িতে যে অ্যাডভেস্টার যদি গুঁড়ো করে রাজস্থান, এটা ওটা ওরম হয়ে যাবে। তা রাজস্থান কিন্তু ফার্স্ট, অ্যাডভেস্টার উৎপাদনও ফার্স্ট, এবং হলো অ্যাডভেস্টার রিজার্ভেশনও ফার্স্ট, এটা মনে রাখবে। হ্যাঁ, পার্লি যে মাইন্স আছে সেটা কিন্তু লার্জেস্ট মাইন্ড ইন ইন্ডিয়া, হ্যাঁ পার্লি, ঠিক আছে। এটা যাতে মনে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাডভেস্টারেরটা। পরেরটা যে দেখো এখানে 13টা হয়ে গেল। জিপসাম কি, জিপসাম দিয়ে কিন্তু ইসে তৈরি হয়, সিমেন্ট তৈরি হয়। এটাও অতটা মনে রাখার দরকার নেই, অত কিছু, এটা মনে রাখলেই হবে যে রাজস্থান। এই অ্যাডভেস্টার, তারপরে হলো ধরো জিপসাম, এগুলো সব ফার্স্ট। ডায়মন্ডটা মনে রাখবে, ডায়মন্ডটা একটাই আছে, ডায়মন্ড আমাদের মধ্যপ্রদেশে ফার্স্ট, মধ্যপ্রদেশে পান্না, এটা আমার আর কিছু মনে। এবার বলি তাহলে এবার দেখো এইগুলো বলে দেবে, এবং হট করে যেগুলো ইম্পর্টেন্ট। ডায়মন্ড উৎপাদনে ভারতের স্থান, খুব পেছনে, হ্যাঁ বলা যাবে না, কিন্তু ডায়মন্ড উৎপাদনে ফার্স্টকে এটা বলতে পারি, ডায়মন্ড পৃথিবীর মধ্যে ফার্স্টকে, ডায়মন্ড উৎপাদনে পৃথিবীর মধ্যে কিন্তু ফার্স্ট কিন্তু রাশিয়া, যেখানে ভ্লাদিমির পুতিন হলো কি প্রেসিডেন্ট, ঠিক আছে। ও রাশিয়া কিন্তু ফার্স্ট ডায়মন্ড উৎপাদনে। দেখো এই কোল্ডেরটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল, এই কোল্ড উৎপাদন নিয়ে। কোল্ড তুমি জানো, কোল্ড দু ধরনের কোল্ড হয়, একটা গন্ডোয়ানা কোল্ড হয়, একটা হলো একটা টারশিয়ারি যুগের কোল্ড, একটা গন্ডোয়ানা, একটা টারশিয়ারি যুগের কোল্ড আর গন্ডোয়ানার কয়লা বা গন্ডোয়ানা যুগের কোল্ড, ঠিক আছে। এর ভাগ আছে। এবার কোল্ডেরও ভাগ আছে। কোল্ডের কী বললাম, কোল্ডের 4 রকম ভাগ: অ্যান্থাসাইট, বিটুমিনাস, অ্যান্থাসাইট, হ্যাঁ বিটুমিনাস, ঠিক আছে। অ্যান্থাসাইট, বিটুমিনাস, আর কি লিগনাইট, হ্যাঁ আর হলো পিট। তার 4 ধরনের, এর মধ্যে সব থেকে উৎকৃষ্ট কোন কি অ্যান্থাসাইট কোল কোথায় দেখা যায়? জম্মু কাশ্মীরের জায়গায়, জম্মু কাশ্মীরের কিছু অংশ অ্যান্থাসাইট দেখা যায়, কিন্তু ভারতে সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস কোল। আর লিগনাইট পাওয়া যায় কোথায়? লিগনাইট উড়িষ্যা, তামিলনাড়ু কোথায়? তামিলনাড়ু হলো এন্নোর, হ্যাঁ এন্নোর যে ইসে আছে, ওই এন্নোর যে ভ্যালি আছে সেখানে পাওয়া যায়, ঠিক আছে। তামিলনাড়ুর নেভেলিতে ভালো পাওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ুর নেভেলি কিন্তু কোল উৎপাদনের জন্য খুব ইম্পর্টেন্ট, মানে বিখ্যাত, মানে বলতে পারা যায়। তাহলে এবার চলে আসি ভারত কোল উৎপাদনে কত? ভারত কোল উৎপাদনে 3rd। আবার বলি কোল উৎপাদনে তাহলে ফার্স্টকে চায়না কিন্তু কোল উৎপাদনে ফার্স্ট, ভারত কিন্তু 3rd, ঠিক আছে। কোল উৎপাদনটা হয়ে গেল। আর কোল্ডে আবার বলি রিজার্ভে ইউএসএ, রিজার্ভটাও দরকার নেই, তাও বলে দিলাম রিজার্ভে ইউএসএ। কোল্ডের তো বললাম, কোল্ডের এইখানে যেটা কোল্ড উৎপাদনে, এইখানে ডেটাটা একটু ভুল আছে, এই ডাটাটা কোল্ড উৎপাদনে এই মুহূর্তেটা আগেকার ডেটা, এই মুহূর্তে কিন্তু উড়িষ্যা ফার্স্ট। উড়িষ্যা প্রায়, তোমরা সার্চ করে দেবো, উড়িষ্যা প্রায় 218 মেট্রিক টন উৎপাদন করে, তারপরে কিন্তু ছত্তিশগড়, তারপরে ঝাড়খণ্ড। হ্যাঁ, প্রথম উৎপাদনে কিন্তু উড়িষ্যা, এটা ঠিক করে নেবে তোমরা যারা দেখছো ভিডিওটা, লিখে নেবে উড়িষ্যা ফার্স্ট। এই রিজার্ভেশনে ঠিক আছে, রিজার্ভেশনে কিন্তু ঝাড়খণ্ড প্রথম, উড়িষ্যা কিন্তু ফার্স্ট। বলি ভারতের প্রায় কিন্তু গন্ডোয়ানা কোল সব থেকে ভালো কোল, হ্যাঁ ভারতে প্রায় বেশিরভাগই গন্ডোয়ানা কোল পাওয়া যায়, হ্যাঁ। আর অ্যান্থাসাইট কোল খুব অল্প পরিমাণে কোথায়? জম্মু কাশ্মীরে অল্প পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। এইবার পেট্রোলিয়াম, সবাই যেন পেট্রোলিয়াম এখানে দিয়েছি। পেট্রোলিয়াম যেরকম আঙ্কলেশ্বর এবং মুম্বাই হাই, তারপরে ডিগবয় সব থেকে ওল্ডেস্ট পেট্রোলিয়াম ফিল্ড, ডিগবয়, এগুলো দিয়ে দিয়েছি।
ডিগবয় সব থেকে ওল্ডেস্ট পেট্রোলিয়াম ফিল্ড। কিন্তু এখানে যেটা পেট্রোলিয়াম উৎপাদনে এখানে মহারাষ্ট্র দিয়েছে, কিন্তু বলে রাখি মহারাষ্ট্র হলো অফশোর। অফশোর উৎপাদন কিন্তু মহারাষ্ট্র ফার্স্ট। যদি বলে অনশোর, অনশোর বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। অফশোর কি, যদি তুমি ভারতের ভূপৃষ্ঠের বাইরে বাইরে উৎপাদন, যেন মুম্বাইয়ে সব থেকে বেশি পরিমাণ পেট্রোল উৎপাদন করে, ওটা হলো অফশোর। মানে ভারতের ভূখণ্ড থেকে বাইরে প্রায় 186 কিলোমিটার দূরে মুম্বাই হয়, মানে ভারতের ভূখণ্ড থেকে, ওইখানে কিন্তু মুম্বাইয়ে তেল উৎপাদন করে। যদি তুমি তেল উৎপাদনে ও কিন্তু ফার্স্ট। কিন্তু অনশোর, অনশোর মানে যদি ভারতের মধ্যে বলে, ভারতের মধ্যে কিন্তু ফার্স্ট রাজস্থান, ভারতের মধ্যে ফার্স্ট রাজস্থান, তারপরে হলো গুজরাট, তারপরে আসাম। অনশোর বললে কিন্তু রাজস্থান হবে। এখানে এটা দিয়েছি, এখানে আমি এটা ওভারঅল মহারাষ্ট্র, কিন্তু প্রশ্নটা দেখবে তুমি সার্চ করে দেখে নিতে পারো গুগলে। যদি বলে অফশোর, মহারাষ্ট্র ফার্স্ট। যদি বলে অনশোর, তাহলে কিন্তু রাজস্থান ফার্স্ট। ঠিক আছে, তাহলে ভারত পেট্রোলিয়াম উৎপাদনে 24th স্থানে। আর সবাই জানো ইউএসএ কিন্তু পেট্রোলিয়াম উৎপাদনে ফার্স্ট। ইউএসএ কিন্তু ফার্স্ট পেট্রোলিয়াম উৎপাদন মানে ক্রুড অয়েল, যেটা পেট্রোলিয়াম, তো ক্রুড অয়েল উৎপাদনে ফার্স্ট। আচ্ছা, এবার ইউরেনিয়াম জানো ইউরেনিয়াম কি? ইউরেনিয়াম খুবই ইম্পর্টেন্ট। ইউরেনিয়াম আমাদের ইউরেনিয়ামের সবথেকে গুরুত্বপূর্ণ মানে যদুগোড়া, যেটা হলো কি ঝাড়খণ্ডে আছে। আর ইউরেনিয়াম উৎপাদনে কিন্তু অন্ধ্রপ্রদেশ ফার্স্ট। হ্যাঁ, অন্ধ্রপ্রদেশ কিন্তু ইউরেনিয়াম উৎপাদনে ফার্স্ট। তুমলাপল্লী মাইন দেখো, হ্যাঁ তুমলাপল্লী হলো লার্জেস্ট মাইন, অন্ধ্রপ্রদেশ লার্জেস্ট মাইন তুমলাপল্লী। আর যদুগোড়া খুব ইম্পর্টেন্ট। ঝাড়খণ্ড কিন্তু রিজার্ভেশনে ফার্স্ট। জানো ইউরেনিয়াম দিয়ে আমরা কি পারমাণবিক বিদ্যুৎ উৎপন্ন করি আমরা। আর আজকের লাস্ট যেটা সেটা হলো থোরিয়াম। থোরিয়াম আমাদের ভারতে আমাদের বেশিরভাগই থোরিয়াম, যেহেতু কি থোরিয়াম আমাদের যে কেরালায় যে মানে বালি আছে, কেরালার যে কোস্টে বালি আছে, বালির মধ্যে থোরিয়াম পাওয়া গেছে কেরালা, ওই জন্য থোরিয়াম উৎপাদনে কিন্তু কেরালা ফার্স্ট। হ্যাঁ, কেরালা কোস্টের ধারে বালির মধ্যে থোরিয়াম মিশে থাকে। হ্যাঁ, এর জন্য ওখানে প্রচুর পরিমাণে পাওয়া যায়, মানে থোরিয়াম পাওয়া যায়। থোরিয়ামও কিন্তু একটা মানে রেডিও অ্যাক্টিভ মৌল, যেটাও কিন্তু আমাদের ওই বিদ্যুৎ মানে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে খুব হেল্প করে। হ্যাঁ, এখানে যেটা বলতে চাচ্ছি আমি, যে থোরিয়াম তো হলো, এবার একটু আগে ইউরেনিয়াম বললাম। ইউরেনিয়াম উৎপাদনে কিন্তু লার্জেস্ট মানে বেশি উৎপাদন করে, হ্যাঁ, সেটা কিন্তু কাজাকিস্তান। আমার মনে পড়লো তো, কাজাকিস্তান কিন্তু প্রোডাকশানে ফার্স্ট। ইউরেনিয়াম প্রোডাকশানের কাজাকিস্তান ফার্স্ট। ঠিক আছে, আর আমি একটা রিকাপ দিয়ে নেবো। তাহলে রিকাপ কি দিয়ে নেবো? হ্যাঁ, তোমার এতক্ষণ ধরে যেগুলো বললাম, আর ইম্পর্টেন্টের মধ্যে তো আর কিছু দেখছি না। আর হলো সবাই মনে রাখবে, আর একটা জিনিস মনে রাখতে পারো, আর একটা, হ্যাঁ, অ্যান্টিমনিটা অনেক সময় দিয়ে দেয়, যে অ্যান্টিমনি উৎপাদনে কে প্রথম। অ্যান্টিমনি উৎপাদনে কিন্তু হিমাচল প্রদেশের লাহুল ও কাংড়া, এই জেলায় কিন্তু হ্যাঁ, এই জেলায় কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিমনি পাওয়া যায়। আর থোরিয়াম উৎপাদনে ভারত কিন্তু ফার্স্ট। থোরিয়াম উৎপাদনে ভারত বললাম না, একমাত্র কেরালার ওই বালুকাময় ইসেতেই থোরিয়াম খুব বেশি পরিমাণে পাওয়া যায়। তাহলে আমি একটা রিকাপ করে দিই, যে ভারত কততম স্থানে। আচ্ছা, কপার উৎপাদনে দেখো, কপার উৎপাদনে ভারত কততম। কপার উৎপাদনে সবাই মনে বলছিলাম যে কপারটাই লাল, তাহলে চিলি কিন্তু ফার্স্ট। আমি বলেছিলাম কপার উৎপাদনে কি চিলি কিন্তু ফার্স্ট। ভারত হলো 9th, ভারত হলো 8 কপার উৎপাদনে। 9th হট করে, মানে ভারত 8 কপার উৎপাদনে, ভারত 8। কপার হয়ে গেল। তাহলে কোল উৎপাদনে ভারত কত? কোল উৎপাদনে ভারত কিন্তু থার্ড। এটা কি চায়না বলেছিলাম, চায়না কিন্তু ফার্স্ট। চায়না কিসে ফার্স্ট? এটা কোল্ড, একটা হলো সোনায় কিন্তু ফার্স্ট। সোনায় ভারত কত? সোনায় ভারত সব থেকে শেষ, 49। সব থেকে শেষ মানে আরও আছে, আমি মনে রাখার জন্য 49 বললাম। তো চায়না কিন্তু ফার্স্ট সোনা উৎপাদনে, কিন্তু রিজার্ভেশনের কথা, রিজার্ভেশনে ইউএসএ। আর কয়লাও রিজার্ভেশনে ইউএসএ, কিন্তু একসঙ্গে দুটো হয়ে গেল। আচ্ছা, আয়রন, আমি বলেছিলাম যে আয়রন উৎপাদনে 4th। বলছিলাম যে অস্ট্রেলিয়া, মনে রাখবো অস্ট্রেলিয়া ফার্স্ট, কেন অস্ট্রেলিয়ার টিম হেবি শক্তিশালী।
অস্ট্রেলিয়া কিন্তু ফার্স্ট। আমি বলছি না যে ইন্ডিয়া টিম শক্তিশালী, জাস্ট এটা মনে রাখার জন্য। আমাদের ইন্ডিয়ার টিম যথেষ্ট শক্তিশালী, হ্যাঁ, কিন্তু মনে রাখার জন্য অস্ট্রেলিয়ার টিম যেহেতু 6বার জিতেছে, তার জন্য আমি বলছি অস্ট্রেলিয়া টিম শক্তিশালী। তাহলে ইন্ডিয়া ফোর্থ। আর আবার বলছি ইন্ডিয়া, আর একটা কি বক্সাইডও ফোর্থ, বক্সাইডে সেকেন্ড, আবার বক্সাইডও অস্ট্রেলিয়াও কিন্তু ফার্স্ট, অস্ট্রেলিয়া ফার্স্ট। বক্সাইডে বলেছিলাম যে মনে রাখবে বক্সাইড আর হলো ইসে দিয়ে, মানে ক্রিকেটে বা শক্তিশালী, যেহেতু লোহা, লোহা কি শক্ত, তাই শক্তকে অস্ট্রেলিয়া শক্ত। আয়রন হয়ে গেল। ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজটা বলেছিলাম না, ম্যাঙ্গানিজ উৎপাদনে কিন্তু ভারত, ম্যাঙ্গানিজ উৎপাদনে ভারতের ইসের না মনে রাখলেও চলবে, শুধুমাত্র ম্যাঙ্গানিজ আর কয়লা, ম্যাঙ্গানিজ আর কয়লাতে কিন্তু ভারত থার্ড, ঠিক আছে, ম্যাঙ্গানিজ আর কয়লাতে ভারত থার্ড, কিন্তু ম্যাঙ্গানিজ উৎপাদনে ফার্স্টকে সাউথ আফ্রিকা, ঠিক আছে, ম্যাঙ্গানিজ হয়ে গেল। ক্রুড অয়েলে ভারত, ক্রুড অয়েলে ভারত 24, ফার্স্টকে ইউএসএ, ক্রুড অয়েল হয়ে গেল। গোল্ড তো বলে দিলাম। মাইকায় কিন্তু ভারত 9, এবং মাইকা উৎপাদনে ফার্স্টকে চায়না, ঠিক আছে, বক্সের হলো চায়না। ডায়মন্ডে কিন্তু ফার্স্ট হলো রাশিয়া, আমাদের রাশিয়া কিন্তু ডায়মন্ড উৎপাদনে ফার্স্ট। আর বলছে সব থেকে ইম্পোর্ট করে কোথায়, সুইজারল্যান্ড থেকে ডায়মন্ড সব থেকে বেশি, ওই সোনা সব থেকে বেশি ইম্পোর্ট করে। ডায়মন্ড হয়ে গেলো। থোরিয়াম বলে দিলাম, থোরিয়ামে তো আমাদের ভারত ফার্স্ট। আর হ্যাঁ, আর একটা ইউরেনিয়ামে কাজাকিস্তান, রিক্যাপ করে দিচ্ছে এগুলো, কাজাকিস্তান কিন্তু ফার্স্ট ইউরেনিয়ামে। নিকেলে বলেছিলাম, নিকেল ভেতরে থাকে, নিকেল মানে ইন্দোনেশিয়া কিন্তু নিকেল উৎপাদনে ফার্স্ট। সিলভারে বলেছিলাম, সিলভারে কিন্তু উৎপাদনে মেক্সিকো, এটা কিন্তু ভুললে হবে না, মেক্সিকো কিন্তু সিলভার উৎপাদনে ফার্স্ট। হ্যাঁ, আর মেক্সিকো, আর যেগুলো এগুলো বললাম সেগুলো তো প্রায় মোটামুটি সবই বলে দিয়েছি। হ্যাঁ, সবই বলে দিচ্ছি। আর কপারটা তো বলে দিচ্ছি, কপার উৎপাদনে ভারত 8, কপারে চিলি, চায়না, ঠিক আছে, চিলি ফার্স্ট। আর তো দেখছি না। আর তাহলে লোহা তো বলে দিচ্ছে। আজ তাহলে বন্ধুরা, তাহলে এইটুকুনি থাকুক। হ্যাঁ, আজকে তাও 35 মিনিট হয়ে, তোমরা কিন্তু সবাই, আমি আর কিছু বলছি, তোমরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, আর সাবস্ক্রাইব করো যাতে, এবং ভিডিওটা পুরো দেখো, যাতে আমি এরকম আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহসও পাই, উৎসাহিত হই। ওকে, বাই। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, আর লাইক করো, শেয়ার করো। ওকে, বাই।